আজকের ভিডিওতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, বলতে পারো সিক্রেট কথা, যাতে তোমরা পলিদির দোকানে গিয়ে তাড়াতাড়ি প্রোডাক্ট নিতে পারো। আর অনলাইন সিস্টেমটা তো অবশ্যই শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। দুপুর রেডি শেডি হয়ে বেরিয়ে পড়ছি, কারণ পলিদির দোকানে কিন্তু এই দুপুর টাইমটা একটুখানি ভিড়টা কম থাকে, না বলে যে একদমই ফাঁকা থাকে সেটা না, বাট এই দুপুর টাইমটা যেহেতু লাঞ্চ টাইম থাকে, তো সেই কারণে একটুখানি কিন্তু কোঅপারেট করা যায়। তো আমার বাড়ি যেহেতু ঠাকুরনগর, তাই আমি কিন্তু ঠাকুরনগর থেকেই ট্রেনে উঠবো। এবার তোমরা যারা মনে করছো পলিদির দোকানে বারাসাত থেকে আসবে বা শিয়ালদা লাইন থেকে আসবে, তারা কিন্তু ধরে নেবে বনগা লোকালের ট্রেন, অথবা তোমরা ধরে নিতে পারো হাবড়া লোকালের ট্রেন। তো তোমাদের নামতে হবে মেন হাবড়া স্টেশন, নট হাওড়া। তোমরা অনেকেই ভুলভাল কমেন্ট করো যে হাওড়া স্টেশনে গিয়ে ঘুরে এসি পলিদির দোকান পাইনি। হাওড়া মানে তোমরা যদি হাওড়া গিয়ে দোকান খোঁজো কী করে পাবে? তোমাদের তো আসতে হবে হাবড়াতে। তো সেই কারণে হাওড়া গিয়ে তো দিদির দোকান খুঁজে পাওয়া যাবে না, তাই না? আর যারা মনে করছো যে বনগা থেকে আসবে, তাদের বলবো তোমরা বনগা থেকে কিন্তু ধরবে হচ্ছে বনগাঁ থেকে শিয়ালদা লোকালের ট্রেন, অথবা তোমরা বারাসাত লোকাল, যে কোনো লোকাল ধরে তোমাদের নামতে হবে হাবড়া স্টেশনে। যাই হোক, আমি হাবড়া স্টেশনে নেমে গেছি আর গুটি গুটি পায়ে দিদির দোকানে যাচ্ছি। এখন যেহেতু অনলাইনের সিস্টেমটা আমি দেখছি, তাই আমি চেষ্টা করি তোমাদের সবসময় হেল্প করা। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, বলতে পারো অনেকেই আমাকে অনেক কমেন্ট করো, মানে অনেক বলতে অনেক কমেন্ট করো যে দিদির দোকানে কি করে যাব, অ্যাড্রেস বুঝতে পারছি না। দেখো, আমি একটা মানুষ, একার পক্ষে তো আর পুরোপুরি সবার প্রশ্নর অ্যান্সার দেওয়া সম্ভব না। আমি চেষ্টা করি সবার, মানে যতটুকু পারি ততটুকু চেষ্টা করি সবার কোয়েশ্চেনের রিপ্লাই দেওয়া। এমনকি অনেককে হেল্পও করে দিই, যাতে দিদির দোকানে তারা ঠিকঠাক গিয়ে প্রোডাক্টটা নিতে পারে। আর যারা দূরে থাকে তাদের তো আসা সম্ভব না, সেই ক্ষেত্রে তারা কিন্তু অনলাইনেও পারচেস করতে পারো। এবার হ্যাঁ, অনলাইনে প্রোডাক্ট অর্ডার দিলে একটু তো লেট হবে, খুব জোর হলে 15 দিন, 10 দিন, এক সপ্তাহ হাতে টাইম নিয়েই কিন্তু দিদির প্রোডাক্ট তোমাদের অর্ডার করতে হবে। কারণ যেহেতু এত লোক দিদির দোকানে রেগুলার আসছে, দিদির দোকানে এসে দেখানোর পরে তারপরে দিদি কিন্তু একাই অনলাইন সিস্টেমটা হ্যান্ডেল করে। কারণ দিদি কিন্তু ভিডিও কলে স্কিন বা হেয়ার না দেখে কিন্তু কাউকে প্রোডাক্ট দেয় না, সেই কারণে একটুখানি লেট হয়। তোমরা যদি এই জিনিসগুলো বুঝে একটু কোঅপারেট না করো, তাহলে কি করে হবে? এই জিনিসটা একটু নিজের কাছেই প্রশ্ন করো না। যাই হোক, রেলগেটে ধরে আমি কিন্তু চলে এসেছি, মানে স্টেশনের যে পাশের রাস্তাটা, 1 নম্বর স্টেশনের পাশের রাস্তাটা ধরে আমি রেলগেট ধরে চলে এসেছি, ঢালাই রাস্তা ধরে মেন যে স্পটে সেখানে। তারপর ওখান থেকে আমি রাস্তাটা ক্রস করে দিদির দোকানে এসেছি। আর দিদির দোকানে কিন্তু খুব সুন্দর বাথরুমের সুব্যবস্থা আছে। যারা মনে করছো আমরা দূর থেকে যাব, সারাদিন কি করব, কোথায় থাকবো, বাথরুম করব কোথায়, তাদের ক্ষেত্রে বলছি দিদির দোকানে ঢুকতে বাহাতেই বাথরুম রয়েছে, যেটা কিনা তোমরা ইউজ করতে পারবে। আর যদি খুব ভিড় থাকে, দিদির দোকানে উপরে খুব সুন্দর বসারও জায়গা আছে, তোমরা সেই ব্যবস্থাটাও পাবে। আর যারা মনে করছো দূর থেকে আসবো, আমরা আসতে পারবো না, এত দূর থেকে কি করে প্রোডাক্ট পাবো, তাদের ক্ষেত্রে বলতে চাইছি আমার ভিডিওতে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের প্রসেসিং বলে দেবো। আর আমাকে যদি কমেন্ট না করতে ইচ্ছা করে, পলিদির প্রোফাইলে কমেন্ট করো যে কী করে তোমরা অনলাইনে প্রোডাক্টটা নেবে, দিদি কিন্তু বলে দেবে। ওখানে অনেকে আছে যারা তোমাদের হেল্প করার জন্যই থাকে, তো একটুখানি কোঅপারেট করতে হবে। দেখোই না 12 তারিখে কত ভিড় হয়েছে, এত ভিড় রেগুলার দিদির দোকানে হয়, অনেক দূর দূর থেকে মানুষজন আসে শুধুমাত্র দিদির প্রোডাক্ট নেবে বলে। এবার অনেকেই এখানে কমেন্ট করবে যে রেগুলার যদি দিদির দোকানে এত ভিড় হয়, দিদি কী করে সামলায়? বিশ্বাস করো, একটা দিন তোমরা যদি এখানে আসো, এসে বুঝতে পারবে এখানকার অবস্থাটা ঠিক কতটা পরিমাণ হার্ডওয়ার্ক করে এখানকার মানুষগুলো। প্রত্যেকটা মানুষ সব সময় চেষ্টা করে যাতে তোমরা সুস্থভাবে প্রোডাক্টটা নিতে পারো, সুন্দরভাবে প্রোডাক্টটা নিতে পারো। তারপরেও কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কোঅপারেট করা একদমই সম্ভব হয় না, মানে তাদের হাজার বোঝালেও তারা বোঝে না। অনলাইনের সিস্টেমটা দেখো, দিদি নিজে বলে দিয়েছে যে আমার কাছে অনলাইনে যদি কেউ প্রোডাক্ট নাও, আগে আমাকে পেমেন্ট করতে হবে। তুমি 1000 টাকা পেমেন্ট করে 1000 টাকার প্রোডাক্ট নিতে পারো, 1500 টাকার নিতে পারো, 2000 টাকার নিতে পারো। সবার তো আর সামর্থ্য না যে 2000-3000 টাকা দিয়ে প্রোডাক্ট নেবে। এর জন্য দিদি সবসময় চেষ্টা করে যার যতটুকু সামর্থ্য তাকে ঠিক ততটুকু সামর্থ্যর মধ্যে প্রোডাক্ট দেওয়া। কিন্তু কিছু কিছু মানুষ এইসব শুনেও বোঝে না। আর যারা মনে করছো প্রোডাক্ট অর্ডার দিয়েছো কিন্তু প্রোডাক্টটা হাতে পাওয়ার পরেও ইউজ করবে কি করে বুঝতে পারছো না, দেখো আমাকে কমেন্ট করলে আমার পক্ষে যেটুকু সম্ভব আমি সেটুকু বলতে পারবো। ওখানে অনেক বড় বড় অভিজ্ঞ মানুষ আছে যারা প্রোডাক্ট বোঝাতে তাদেরই হিমশিম লাগে, আর আমি তো সেখানটায় শুধুমাত্র ছোট একটা নিম্ন বর্গের মানুষ, যেখানে কিনা আমি প্রোডাক্ট সম্পর্কে শুধুমাত্র 2 মাস ধরে জানি। আর তার থেকে বড় কথা কি জানো তো, আমি নিজের স্কিনেই ঠিকঠাক বুঝতে পারি না কোনটার পরে কোনটা মাখবো, সেক্ষেত্রে তোমাদের কি করে বলবো। আমি শুধু তোমাদের এইটুকু হেল্প করতে পারি, তোমরা কিভাবে দিদির সাথে কন্ট্যাক্ট করবে
করবে, কি করে প্রোডাক্টটা হাতে পাবে, সেই ব্যবস্থাটা, সেই হেল্পটুকু তোমাদের সাথে করতে পারি। প্রোডাক্ট কী করে মাগবে তার জন্য একটুখানি ওয়েট করতে হবে। পেমেন্ট করার পরে প্রোডাক্ট বাড়ি যাওয়ার পরে কিন্তু একটা নাম্বার দেওয়া হয়, যেখানে কিনা বলে দেওয়া হয় যে অনলাইনে কি করে যে প্রোডাক্টগুলো তোমরা নিলে কিভাবে তোমরা ইউজ করবে। এবার একটুখানি ওয়েট করে যেতে হবে, যেহেতু অনলাইনের সিস্টেম আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে দিদির এখানে রেগুলার প্রচুর ভিড় হয়, যে কারণে প্রত্যেকটা দিনই প্রত্যেকটা প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু সমান না, এক একটা মানুষ এক এক রকম। আমরা চাই আজকে আমি অর্ডার দিয়েছি, কালকে আমার প্রোডাক্টটা আসুক, পরশুদিন আমি মাখবো, আমি মানে ইনস্ট্যান্ট চাই, বাট ইনস্ট্যান্ট কোনো কিছুই কিন্তু ভালো হয় না, একটু ওয়েট করে যেতে হয়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, কারোর কোনো উপকার হলে তো আমার খুবই ভালো লাগবে। আর আমাকে যারা কমেন্ট করো তাদের ক্ষেত্রে বলছি, তোমাদের কমেন্ট পেয়ে কমেন্ট পড়তে আমারও কিন্তু বেশ ভালো লাগে। আর কারোর কোনো রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই করো, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। সকলে ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।